স্বাধীনকারী এক দেশে বাংলাদেশের লোক অন্য কোনো রাষ্ট্র নিয়ে যুদ্ধ লাগুক দেখবো সব হাতে হাতে লোক পড়ে তাও তোমরা সময় দেবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ মানিকগঞ্জে খুতবাইতে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে ফেরার পথে গাবতলী থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত প্রায় 2 ঘন্টা মতো আছি, বসে আছি। তাহলে জ্যাম দেখছি রাস্তায় অনেক। জ্যামটা মূলত কোনো গাড়ির জ্যাম না, আমার সামনে যতদূর চোখ যাচ্ছে আমি একটা গাড়ি মাত্র দেখতে পাচ্ছি, সামনে একটা বাস রয়েছেন এবং পিছনেও যতটা আমার চোখ যায় আমি ক্যামেরায় দেখাতে পারবো না, ততটার ভিতরে খুব একটা গাড়িরে নাই। তবে রিক্সা, অটো এগুলোতে অনেক রয়েছেন। আসলে রাজধানীর সবচেয়ে জ্যামের জীবন কষ্টের যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো এখন রিক্সা বা অটো। এ থেকে যে কবে আমরা পরিত্রাণ পাবো, মুক্তি দেবে, যে 20 বা 25 মিনিটের পর 2 ঘন্টায়ও আমরা পাড়ি দিতে পারছি না, শুধুমাত্র এই জ্যামের কারণে। আল্লাহ এই জ্যাম থেকে আমাদেরকে হেফাজত করুক এবং এদিকে প্রশাসনের সুদৃষ্টি আশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।